বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি বানাচ্ছি মাংসের কোপ্তা। তো কোপ্তা বানাবার জন্য আমি মাংসটা আগে রেডি করে নিয়েছি। এখন আমি গ্রাইন্ডার করে নিয়েছি। গ্রাইন্ডার করে আমি একটু রসুন আদা বাটা দিয়ে দিয়েছি, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন দিব আমি, এটা হচ্ছে নাগাডোলা পাত্তা, এটা দিয়ে দিব। দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন 2 চামচ দিয়ে দিব। দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব। এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। যে যার মতো শেপ দিতে চান দিতে পারবেন। তো আমি এটাকে একটু গোল টাইপ করে একটু বড় রেখেছি, এরকম করে আমি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লম্বা করেও দিতে পারেন, তাই আমি এরকম করলাম। এখন এটাকে একটু ভালোভাবে মেখে নিয়ে এরকম বানাতে হয় আর কি। তো দেখুন আমি একটা একটা করে বানিয়ে সবগুলা বানিয়ে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দেব। ফ্রাই প্যানে এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন কোপ্তাটা ছেড়ে দিব একটা একটা করে। সবগুলো ছেড়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে করে ওটাকে পাল্টিয়ে দেব। ছোট চামচের সাহায্য করতে হবে এটা। তো আমি আস্তে আস্তে পাল্টিয়ে দিয়েছি। প্লিজ আমার ভিডিওটা বেশি করে দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন বেশি করে। তো এখন আমার এটা পাল্টানো হয়ে গেছে। ওই সাইডটা এখন আমার এটা প্রায় হয়ে গিয়েছে। আমি আরও একটু তেল দেব, তেলটা আমার কম হয়েছে, আরও একটু দিয়ে দেব। এখন দেখুন এটা আমার হয়ে গেছে। আমি এটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব। তাই ট্রান্সফার করে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন।